পৃথিবীর সব পাখিদের মধ্যে ঈগল এমন এক পাখি যার তুলনা অন্য কোনো পাখিদের সাথে করা সম্ভব না। পাখিদের জগতে রাজা হলো ঈগল। ঈগলের মধ্যে থাকা কিছু বৈশিষ্ট্য তাকে অন্যান্য পাখিদের থেকে আলাদা করেছে। চলুন জেনে নেওয়া যাক ঈগলের বিশেষ কিছু বৈশিষ্ট্য যা তাকে সাফল্যের দিকে এগিয়ে দিয়েছে, যেগুলি মানুষও তাদের জীবনে ব্যবহার করে সফলতার স্বাদ পেতে পারে। ঈগলের অ্যাটিটিউড অন্যান্য পাখিদের থেকে সম্পূর্ণ আলাদা। এরা সবসময় একা উড়তে পছন্দ করে। অন্যান্য পাখিদের মতো দল বেঁধে উড়ে বেড়ানো এদের একেবারেই অপছন্দ। অন্যান্য পাখিদের মতো খাবারের জন্য অন্যের উপর নির্ভর করাও এদের একেবারেই অপছন্দ। এরা নিজেদের খাবার নিজেরাই জোগাড় করতে পছন্দ করে। ঈগলের এই অ্যাটিটিউড তাকে আকাশ এবং পাখিদের রাজা বানিয়েছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে চর্চিত সফল মানুষ ইলন মাস্ক বা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কথাই ভাবুন, অথবা ভাবতে পারেন গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকরের কথা, সাঁতার সম্রাট মাইকেল ফিল্পসের কথা ভেবে দেখতে পারেন, বা বর্তমান ফুটবল জগতের দুই শ্রেষ্ঠ কিংবদন্তি লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। এনাদের কথা ভেবে দেখতে পারেন। এনাদের অ্যাটিটিউড এনাদেরকে সাফল্যের দোরগোড়ায় দাঁড় করিয়েছে। ঈগল এমনই এক পাখি যে তার শিকারকে 5 কিলোমিটার দূর থেকেও দেখতে পায়। আর একবার যদি ঈগল তার শিকারকে ঠিক করে নেয়, তাহলে সে বিচার করে না যে সেই শিকারের সাইজ বড় না ছোট। শিকার ধরার সময় তার সামনে যত বাধাই আসুক না কেন, সে তাতে হেরে না গিয়ে ঈগল ঠিক তার শিকারকে ধরবেই। অথচ আমরা যদি সামান্য প্রবলেম আছে জীবনে আমরা হতাশ হয়ে পড়ি। আমরা আমাদের মনকে বোঝাই না যে নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড। আমরা কখনোই মনে করি না যে আমাদের সলিউশনটা খোঁজা উচিত। আমরা যদি সলিউশনটাই খুঁজি, তাহলে আমরা যে কোনো বাধাকে অতিক্রম করে আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারবো। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম ঈগল সম্পর্কে বলেছেন, অল বার্ডস ফাইন্ড শেল্টার ডিউরিং রেন, বাট ঈগল অ্যাভয়েডস রেন বাই ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউডস। ঈগল কখনোই ঝড় বৃষ্টির তোয়াক্কা করে না। অন্যান্য পাখি যেখানে ঝড় বৃষ্টির সময় আশ্রয় খোঁজে, ঈগল সেখানে ঝড় বৃষ্টির হাওয়াকে কাজে লাগিয়ে আকাশের অনেক উঁচুতে উড়ে যায় এবং মেঘের ওপরে উড়ে যায়, যার ফলে ঝড় বৃষ্টির কোনো প্রভাবই তার মধ্যে না পড়ে। অর্থাৎ ঈগল প্রবলেমের মধ্যেই তার প্রবলেমের সলিউশন খুঁজে নেয়, কীভাবে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ ঈগল তার ফোকাস প্রবলেমে না রেখে প্রবলেমের সলিউশনের ওপরই নির্দিষ্ট করে। অথচ আমরা যখন প্রবলেমে পড়ি, তখন সলিউশনের পরিবর্তে আমরা শুধু প্রবলেমস নিয়ে চিন্তা করতে থাকি। যদি আমরা সলিউশন খুঁজে থাকি, তাহলে সলিউশন খুঁজে পাওয়ার মধ্যে আমরা প্রবলেমসকে বলতে পারবো যে ইটস টাইম ফর চেক মেট। একটি ঈগল 70 বছর বয়স পর্যন্ত বাঁচে, কিন্তু 40 বছর বয়সের পরই তার জীবনে নেমে আসে সবথেকে পেনফুল টাইম। তখন ঈগলের ডানা ভারী হয়ে যায়, তার পায়ের নখ বড় হয়ে যায় এবং ঠোঁট এতটাই বড় হয়ে যায় যে শিকার করতে পারে না। তখন ঈগল তার এলাকার সবথেকে উঁচু জায়গায় চলে যায়। তার পালকগুলোকে আস্তে আস্তে, যেগুলো ভারী হয়ে গেছে সেগুলোকে তুলে ফেলে দেয়, পায়ের নখ ভেঙে ফেলে, এমনকি তার ঠোঁট সেটাকে ঠুকে 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 সেটাকেও ভেঙে ফেলে। কেন? যাতে সে তার নতুন জীবনটাকে নতুনভাবে ভালোভাবে বাঁচতে পারে। এরপর যখন তার নতুন ঠোঁট গজায়, নতুন পালক গজায় ডানাতে এবং পায়ের নখ যখন আরও তীক্ষ্ণ হয়ে যায়, তখন বাকি 30 বছর ঈগল রাজার মতো বাঁচে, রাজার মতো। তখন আকাশে বুক চিরে ঈগল আবার উড়ে যায়। এইভাবে একটা পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে ঈগল নতুন করে আবার তার জীবন শুরু করে। সে সকলকে তার নিজের জাত চিনিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে সে আসলেই একজন রাজা। সে সমস্ত পাখিদের রাজা, সে আকাশের রাজা। অথচ আমাদের জীবনে একটু দুঃখ, কষ্ট বা যন্ত্রণার কথা যদি আমরা ভাবি, তাহলেই আমরা অত্যন্ত ভেঙে পড়ি, অত্যন্ত হতাশ হয়ে পড়ি। অথচ এই ঈগলের কথা মনে রেখে যদি নিজেদেরকে আমরা একটু অনুশীলন, অর্থাৎ একটু প্র্যাকটিসের মাধ্যমে আমরা নিজেদেরকে সক্ষম করে তুলতে পারি, তাহলে আমরাও যে আমাদের পরবর্তী জীবনটা ঈগলের মতো সফলভাবে কাটাতে পারবো, এই কথা আমরা ভেবেও দেখি না। ঈগল এটা খুব ভালোভাবেই জানে যে তার জন্ম একটা আরামদায়ক স্থানে আরামে কাটিয়ে দেওয়ার জন্য হয়নি, বরং আকাশের বুক চিরে
সব থেকে ওপরে উড়ে যাওয়ার জন্য হয়েছে, নিজেকে আকাশের রাজা বানানোর জন্য হয়েছে। তাই একটা ঈগল কখনোই চায় না যে তার বাচ্চারাও কোনো আরামদায়ক স্থানে থেকে আরামের বশবর্তী হয়ে যাক। তাই একটা ঈগল সবসময় তার বাসাতে যত নরম ঘাস থাকে সেগুলোকে তুলে ফেলে দেয় তার বাচ্চাকে আরামদায়ক স্থানে না রাখার জন্য। অথচ আমরাই সবসময় আমাদের জীবনে কমফর্ট জোন খুঁজি। কিভাবে আমরা সবসময় নিজেদেরকে কমফর্টের মধ্যে রাখবো, সবসময় আমরা আরাম খুঁজি, কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে একটা ঈগলও যখন জানে যে তাদের লক্ষ্যে পৌঁছতে গেলে তাদেরকে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, সেটা কতটা জরুরি, কিন্তু আমরা কখনো বুঝতেই চাই না যে আমাদেরকেও জীবনে সফল হতে গেলে এই কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা কতটা প্রয়োজনীয় আমাদের নিজেদের সাফল্যের জন্য। ঈগলের এই সমস্ত গুণগুলি যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই আমরাও নিজেদেরকে সাফল্যের কাছাকাছি দেখতে পাবো, আমরাও জীবনের সফলতার স্বাদ পেতে পারবো।